হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 7 এই স্টোরিটার অ্যাক্টিভিটিসগুলো করাবো। তো দেখো, তোমরা ক্লাস 7-এর লেসন 7 মাউগলি অ্যামাং দ্য উলভস রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা এই স্টোরিটার ইউনিট 1 বাংলা মানে সহ এর আগের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি। তো ভিডিওটা যারা দেখোনি, তোমরা চ্যানেলে আছে প্লেলিস্টে, তোমরা সার্চ করে দেখে নাও। এবং আজকে আমি অ্যাক্টিভিটি 1, 2, 3 এই 3টে অ্যাক্টিভিটি সলভ করব। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় কোথাও, অবশ্যই কমেন্ট করবে। এবং ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আর কিভাবে করালে তোমাদেরকে ভালো লাগবে সেটাও জানাবে। এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ কি বলছে? চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই যে নিচে অল্টারনেটিভসগুলো দিয়েছে সেখান থেকে কারেক্ট আনসারগুলো চুজ করতে বলেছে। এ নাম্বারে কি বলছে? ফাদার উলফ ওক আপ অ্যাট, বাবা উলফ জেগে গেছিল। কটার সময় জেগে গেছিল? আমরা একদম প্রথম লাইনে দেখেছি যে বাবা উলফ 7 o'clock শুরু হয়েছে। ইট ওয়াজ 7 o'clock এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ছিল 7 o'clock। ওকে, এবার দেখো বি নাম্বারে কি বলছে? তাবাকুই ওয়াজ দ্য নেম অফ আমরা জানি তাবাকুই কার নাম ছিল? তাবাকুই একটা জ্যাকেলের নাম ছিল, শিয়ালের নাম। ঠিক। এবার বলছে সি নাম্বার, দেখো সি নাম্বার বলছে অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড সেই রাতে টাইগার মানে বাঘ হান্টেড মানে শিকার খুঁজছিল। কিসের শিকার খুঁজছিল? আ ম্যান, একটা মানুষকে খুঁজছিল। ঠিক আছে, তো এই হলো অ্যাক্টিভিটি 1। এবং টেক্সট পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, দেখবে যে কিছু কিছু মানে খুব কঠিন। এবার সেই মানেটা যখন বলে দিব সেটা নিচে লিখে রাখবে, সেখানেই পেন্সিল দিয়ে। আমি খুব করতাম, পেন্সিল দিয়ে ইংলিশটা পড়তে খুব ঝামেলা লাগতো। তো তখন মানেটা কী করতাম, যে মানেটা জানি না সেই মানেটা নিচে পেন্সিল দিয়ে লিখে নিতাম। যার ফলে কী হবে, যখন পরে পড়বো সেখানেই মানেটা পেয়ে যাচ্ছি, পড়ার আগ্রহটা বেড়ে যেত। এবার নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 2-তে বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু। বলছে আইডেন্টিফাই করো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, কোন বাক্যগুলো সঠিক, অ্যান্ড হুইচ আর ফলস, কোনগুলো ভুল। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট, একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে ফর ইচ অফ ইউর আনসার। কেন তুমি ভুল বললে, কেন ট্রু হলো, কেন ফলস হলো, এটার একটা সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে দিতে হবে। তো দেখো এ নাম্বারে কি বলছে? এ নাম্বারে বলছে ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। বাবা উলফ খুব তাড়াতাড়ি সকালবেলায় উঠতো কি? এটা কি হবে? ফলস হলো। কেন ফলস হলো দেখব। দেখো ইউনিটের একদম শুরুতে দেখো, শুরু হয়েছে যেখানে, এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে ইট ওয়াজ 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং। ঠিক আছে, ইট ওয়াজ 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং। এটা পুরোটাই হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সে লিখে দেবে। ঠিক আছে, মানে পুরোটা বলতে এই যে পুরোটা ওয়ার্ম ইভিনিং পর্যন্ত লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। বি নাম্বার কি বলছে? এবার বি নাম্বার বলছে ইন্ডিয়ান উলভস ডু নট লাইক জ্যাকেলসদের পছন্দ করে না। ইন্ডিয়ান যে নেকড়েগুলো, তারা শিয়ালকে পছন্দ করে না ফর দেয়ার মিসচিভাস নেচার, তাদের যে
মিসচিভাস, মানুষকে ঠকানো, এরকম মানুষকে অথবা কোনো কাউকে, যে কোনো কাউকে ঠকানোর যে একটা বিহেভিয়ার আছে তাদের মধ্যে, প্রকৃতি আছে, সেজন্য জ্যাকেলসকে, শিয়ালকে পছন্দ করে না। সেন্টেন্সটা হলো ট্রু। কেন ট্রু হলো দেখব। দেখো এখানে লেখা আছে The wolves of India despise Tabaqui because of he runs about making mischief. এই যে এতটুকু আমরা এটা সাপোর্টিং সেন্টেন্স দিব যে উলফস অফ ইন্ডিয়ার উলফসরা ডেসপাইস মানে ঘৃণা করে তাবাকুইকে, বিকজ কারণ সে রানস সে দৌড়ে পালায়, অ্যাবাউট রানস মানে এখানে দৌড়ে পালাই হবে না, রানস মানে করে, হ্যাঁ, অ্যাবাউট মেকিং মিসচিফ মানে হচ্ছে সে হচ্ছে মিসচিফ করে, মানুষকে ঠকায়, হ্যাঁ, সেজন্য পছন্দ করে না। এবার সি নাম্বারে কি বলছে, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন। উলফসের যে ডেন আছে, ডেন মানে কি গুহা, তো সেই গুহা থেকে তাবাকুই কোনো খাবার খুঁজে পায়নি। তাবাকুই ডিড নট ফাইন্ড, পায়নি খুঁজে, এনি ফুড কোনো খাবার, অ্যাট দ্য উলফস ডেন, ডেনে ওই নেকড়েদের যে ডেন, সেই ডেনে কোনো খাবার খুঁজে পায়নি। ডেন মানে গুহা। স্টেটমেন্ট ফলস। কেন ফলস হলো দেখব। দেখো সাপোর্টিং সেন্টেন্স কি হবে, হি মানে এখানে তাবাকুই, স্কাটলড তাড়াতাড়ি করে গেল, টু দ্য ব্যাক পেছনে, অফ দ্য কেভ গুহার পিছনে, ডেন মানে গুহা, আবার কেভ মানেও গুহা, ঠিক আছে, হোয়ার যেখানে, হি ফাউন্ড সে দেখতে পেল, দ্য বোন হাড় দেখতে পেল, অফ আ বাক, উইথ সাম মিট অন ইট, এই যেটা পুরোটাই লিখবে, ঠিক আছে, এটা পুরোটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ where he found the bone of a buck with some meat on it. Supporting sentence. ডি নাম্বার কি বলছে, ডি নাম্বার বলছে দ্য ওল্ড ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজ টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস। উলফ ফ্যামিলি তার যে তাবাকুইদের যে প্রশংসা বাচ্চাদেরকে নিয়ে, সেটা দেখে তারা সন্তুষ্ট হয়নি। দ্য উলফ ফ্যামিলি, উলফ পরিবার, ওয়াজ নট অ্যাট অল প্লিজ তারা সন্তুষ্ট হয়নি, টু হিয়ার শুনে, দ্য কমপ্লিমেন্টস মানে হচ্ছে প্রশংসা। হ্যাঁ ঠিক, ট্রু। কেন ট্রু হলো দেখব। সাপোর্টিং সেন্টেন্স, এই যে তাবাকুই থেকে শুরু করবে। তাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনি ওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। এটা পুরোটাই হচ্ছে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, মানে এখান থেকে তাবাকুই থেকে এখান পর্যন্ত, যে তাবাকুই নিউ তাবাকুই জানতো, অ্যাজ ওয়েল অ্যাজ ভালোভাবেই জানতো, এনি ওয়ান এলস অন্যান্যদের মতো করেই জানতো, দ্যাট যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি এত খারাপ কিচ্ছু নেই সেখানে, অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন বাচ্চাদের প্রশংসা করা, অন দেয়ার ফেসেস তাদের মুখের উপর সামনে প্রশংসা করা। ইট প্লিজড হিম এটা তাকে খুব আনন্দ দিয়েছিল। হিম বলতে কি তাবাকুইকে। টু সি দেখে, মাদার অ্যান্ড ফাদার উলফ বাবা মা, লুক আনকমফোর্টেবল খুব আনকমফোর্টেবল দেখাচ্ছিল তাদেরকে। নেক্সট ওয়ান ইজ ই নাম্বার। Sher Khan lived in the forest area 20 miles away from the wolves. শের খান লিভড বসবাস করত, ইন দ্য ফরেস্ট জঙ্গলে, এরিয়া 20 miles অ্যাওয়ে 20 মাইল দূরে, ফ্রম দ্য উলভসরা যেখানে থাকে তার থেকে 20 miles মানে 20 miles দূরে শের খান থাকতো। ট্রু।
কেন ট্রু হলো দেখব। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল একটা বাঘ, হু যে লিভড বসবাস করতো নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার, ওয়েনগঙ্গা রিভারের কাছাকাছি বসবাস করত, সেটা কোথায় 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে। ঠিক আছে, তো দেখো এবার অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের কোয়েশ্চেন্সগুলোর উত্তর দাও বাই রেফারিং টু দ্য টেক্সট, টেক্সট থেকে নিয়ে নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। এ নাম্বারে কি বলছে, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস, ফাদার উলফ কিভাবে ঘুম ঘুম ভাব থেকে উঠে এসেছিল। তো অ্যাক্টিভিটি 3-র আনসার এ, যে কোয়েশ্চেন ছিল যে ফাদার উলফ কি করে ঘুম ঘুম ভাব থেকে উঠে এসেছিল, ফাদার উলফ স্ট্রেসড হিমসেলফ, ফাদার উলফ নিজেকে একটু ছড়িয়ে নিল, ইয়ন্ড হাই তুলল, অ্যান্ড স্প্রেড আউট হিজ পোস্ট, তার থাবাগুলো একটু ছড়িয়ে দিল, ওয়ান আফটার দ্য আদার, একটার পর ওপরটা, ইন দিস ওয়ে এইভাবে, হি কেম আউট অফ স্লিপিনেস, তিনি ঘুম থেকে উঠে এসেছিলেন। বি নাম্বার কি বলছে, ওয়াই আর দ্য অ্যানিমালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, কেন বন্য প্রাণীরা জ্যাকেলকে ভয় পেত। বি নাম্বার আনসার দেখো যে দি অ্যানিমালস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, অ্যানিমালগুলো জ্যাকেলকে ভয় পেত তাবাকুই, কারণ বিকজ, কারণ মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, খুব পাগলের মতো হয়ে যেত সে, অ্যান্ড রান থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, আর রাস্তায় যা কিছু পেত কামড় দিয়ে বেড়াতো। তো দেখো সি নাম্বার কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের আইন কি ছিল। ডি নাম্বার কি বলছে, ওয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি, কেন ফাদার উলফ রেগে গেছিল, অন হিয়ারিং শুনে, দ্য লাউড রোর, যে জোরে করে যে গর্জন, অফ দ্য টাইগার, টাইগারের যে লাউড সাউন্ডলি, ভেরি লাউডলি যে গর্জন, সেটা শুনে কেন রেগে গেছিল। দেখো আনসার, ফাদার উলফ ওয়াজ অ্যাংরি, ফাদার উলফ রেগে গেছিল, অন হিয়ারিং শুনে, দ্য লাউড রোর, খুব জোরে চিৎকার মানে গর্জনটা শুনে, অফ দ্য টাইগার, বাঘের, বিকজ কারণ, সাচ আ নয়েজি রোর, এরকম আওয়াজ, এরকম যে গর্জন, ওয়াজ নট হেল্পফুল ফর হান্টিং আ বাঘ, হেল্পফুল নয়, এটা হেল্পফুল নয়, ফর হান্টিং আ বাঘ, বাঘ মানে শিকারি, তো শিকার ধরার জন্য, শিকার, বাঘ মানে শিকার, তো শিকার ধরার জন্য এরকম যে আওয়াজ, সেটা একদমই হেল্পফুল নয়, তাহলে কি হবে, শিকারগুলো তো পালিয়ে যাবে এদিক ওদিক, সেজন্য বলেছে। তো তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, আর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। তোমরা যাদেরকে ভালো লেগেছে ক্লাস নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।